আসসালামু আলাইকুম ও আদাব গাইস। তো আজকে আমি দিনাজপুর স্বপ্নপুরীতে চলে আসলাম। 100 টাকা দিয়ে একজনের টিকিট ক্রয় করলাম টিকিট বক্স থেকে এবং গেটে ঢুকলাম। গেট প্রবেশ করতেই একদল লোক দেখি যে ঢোকার সাথে সাথে এই সেলফি তোলা নিয়ে ব্যস্ত। আমি সামনে এগুতে থাকলাম, ডান বামে তাকাতে থাকলাম। এত প্রাকৃতিক দৃশ্য, আর আমি আসছিলাম একা। তো এখানে দেখি যে কৃত্রিম ফুল, অনেকগুলো শাপলা ফুল পানির মধ্যে, সাথে অনেকগুলো ন্যাচারাল দৃশ্য। চোখ আসলে কোন দিক তাকাবো না ভেবেই পাচ্ছিলাম না। এত সুন্দর জায়গা আমি মনে হয় এর আগে কখনো দেখি নাই। আমি হাঁটতে থাকলাম সামনে এবং কি দেখি হাতের ডান পাশে দুইটা রাস্তা চলে গেছে। তো আমি সোজা আরও সামনের দিক দিয়ে এগুতে থাকলাম। দেখি যে অনেকগুলো দৃশ্য। কিছু দূর যেতে না যেতেই দেখি যে ছোট গাড়ি বড় গাড়ি যাওয়ার জন্য রাস্তা করে দেওয়া হয়েছে। এবং কি আর কিছু দূর যেতেই আমি দেখি যে ছোট বাচ্চাদের খেলনার অনেকগুলো জায়গা। তারপরে দেখি আইসল্যান্ড, বরফের রাজ্য এবং 7 ওয়ান্ডার্স অর্থাৎ সপ্তম আশ্চর্যের একটা ভিতরে অনেক কিছু আছে। আমি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারি নাই, সাথে সাথে আমি প্রবেশ করি নাই, কারণ হচ্ছে আমি কোথাও ঢুকবো না। আমার পিছনে অনেক অনেক যে পেঙ্গুইনগুলা দেখতেছেন, অনেক সুন্দর ন্যাচারাল দৃশ্য, কৃত্রিম দৃশ্য মিলে এখানে আছে। তো এটা হচ্ছে প্রধান কার্যালয়। এই হচ্ছে প্রধান কার্যালয় স্বপ্নপুরীর। আর এই পাশে অনেক সিনারি আছে। এরপরে আমার চোখে পড়লো অনেক বড় একটা পুকুরে পরে এখানে পিকনিক স্পট, সাথে অনেকগুলা দোকান আছে। দোকানগুলাও অনেক কিছু আছে, নতুন নতুন জিনিসপত্র। তারপরে আমার চোখে আসলো একটা বড় বাড়ির সাথে ওরে বা প্রথমে ভাবছিলাম বাড়ি, কিন্তু পরে জানলাম আসলে এটা বাড়ি না। এখানে অনেকগুলো জিনিস রয়েছে দেখার মতো, যেটা অবাক করার মতো। তো আমরা চলুন দেখি সেই জিনিসগুলো কি। এটা হচ্ছে আদিম যুগের আজব জাদুঘরের একটা জায়গা। তার পাশেই অবস্থান করতেছে একটা বিশাল বড় আরেকটা পুকুর, দ্বিতীয় পুকুর। এই পুকুরে বোটিং করা যায় এবং কি এখানে অনেক এনজয়ও করা যায়। এই পাশে হচ্ছে আপনার গাড়ি রাখার জায়গা। তারপরে আমি আসলাম চিড়িয়াখানার পথ। চিড়িয়াখানার পাশে অনেক সুন্দর সুন্দর কসমেটিক্সের দোকান রয়েছে, সব মেয়েদের দোকান। আর হচ্ছে গিয়ে চিড়িয়াখানা অবশ্য বন্ধ ছিল, তাই ভিতরে কিছুই দেখানো সম্ভব হলো না। এবং রাস্তার পাশে দেখি অনেকগুলো কাজ করা দৃশ্য অনেকগুলো মানুষ হাঁটাহাঁটি করতেছে, অনেক সুন্দর। এরপরে দেখি সুইমিং পুলও আছে। রংধনু গ্যালারি, স্বাধীনতা এমনি আসেনি, অনেক সুন্দর স্বাধীনতার কিছু চিত্র এখানে তুলে ধরেছে, খুব ভালো লাগে। বড় একটা সুন্দর বাড়ি এবং কি অনুষ্ঠান করার জন্য একটা বিশাল বড় মঞ্চ। কি মঞ্চের পাশেই রয়েছে সুইমিং পুল, যেখানে আপনারা রিল্যাক্সে গোসল করতে পারবেন এবং এক একজনের টিকিট মূল্য সম্ভবত 50 টাকা। রংধনু গ্যালারিতে জানি না ভিতরে কি আছে। এই পাশে লক্ষ্য করলে দেখবেন যে অনেক ন্যাচারাল প্লেস, যেটা একবারে প্রকৃতি। আমি কিন্তু আসলে একাই আসছি, একাই ঘুরতেছি। আমি একাই যে ঘুরতেছি, একাই ঘোরার যেটা ফিলিংস ভাই, এটা আমি ছাড়া আপনারা কেউ বুঝবেন না। কারণ একাই ঘোরার একটা ফিলিংস আছে, এই ফিলিংসটা কিন্তু আমার হ্যাপি লাগে, জাস্ট ওয়াও। এই পাশটায় মাইক্রো কার স্ট্যান্ড করে এবং কি একটা সুন্দর রাস্তা লাফ দিয়ে আর্ট করা সবুজ লতা পাতা দিয়ে। এটা কিসের টিকিট কাউন্টার জানি না, কি আছে ভিতরে। তো মনে হয় দেখার মতো ভিতরটা হাতি, কৃত্রিম পশু দুনিয়া। ও আচ্ছা, এটা হচ্ছে কৃত্রিম। আমরা যেগুলা চিড়িয়াখানায় দেখতে চাইছিলাম সেই দুনিয়াটা ছিল জীবিত। প্রবেশ ফি কত ভাই? 50 টাকা প্রবেশ ফি। ভিতরে কি কি আছে? পাহাড়ি ঝর্ণা, জলপরিও আছে ভাই। ভিতরে গেলাম না, কারণ ভিতরে গেলে সবগুলোরই যাওয়ার ইচ্ছা হবে, আর আমি নিয়ত করছি যে কোনটার ভিতরে ঢুকবো না। তবে যাই বলেন না কেন, আপনি স্বপ্নপুরীতে যতক্ষণ অবস্থান করবেন, স্টে করবেন, যে টাইমটা, পুরো টাইমটাই উপভোগ করার মতো টাইম একবারে। শুধু দৃশ্য আর দৃশ্য, সৌন্দর্য আর সৌন্দর্যে ভরা স্বপ্নপুরী। এবং কি এখানে অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলা যে আরও ফুটছে ভাই, চোখগুলো সরানোই যাচ্ছে না এখান থেকে। তারপরে চলে আসলাম মৎস্য জগৎ, জীবিত মৎস্য জগতে। চলুন শুনে নি এখানে কি কি আছে ভাই। কি কি আছে? জীবিত মৎস্য জগৎ। জীবিত, হ্যাঁ। পুকুরের সাথে একটা অনেক সুন্দর ওয়াও বাড়ি। এরকম একটা জায়গায় এরকম একটা বাড়ি হইলে হ্যাপি হইতো না? এটা হচ্ছে মূলত বাসভবন। তো এখানে দেখা যাচ্ছে কিছু মূর্তি, যেগুলা ঢোল তবলা দোতারা বাজাচ্ছে। এইটা আসলে শিবলি সাদিক স্যারের বাসভবন এবং পাশে পুকুর এবং একটা সুন্দর রাস্তা। তারপরেই আমরা দেখব যে কিছু দৃশ্য, যে দৃশ্যগুলোতে রয়েছে শাপলা ফুল, জাতীয় কবি, জাতীয় ফল, জাতীয় সব কিছু। আর এটা হচ্ছে তালতলা। এখানে যদি পিকনিক করেন তাহলে 2500 টাকা লাগবে আপনার ভাড়া। আর এটা হচ্ছে আপনার ওই ছোটো বাচ্চাদের খেলনাদের বিভিন্ন জিনিসপত্র রয়েছে এখানে ট্রেন চলে উপর দিয়ে নিচ দিয়ে, খুব ভয় লাগে। আর ঘোরাঘুরি করে তার পাশেই রয়েছে বাম্পার কার। এখানে ছোটো বাচ্চাগুলো কার চালাই 50 টাকা টিকিট দিয়ে।
এটা তো দেখতেই পাচ্ছেন কি। তারপরে এটা হচ্ছে অক্টোপাস, এটা উপরে নিচে যায়, অনেক ভয়ঙ্কর এখানে তো সাথেই থাকুন আর কি কি দেখা যায়। তবে আজকে জনসংখ্যা অনেক কম মনে হচ্ছে, তবে জায়গায় জায়গায় এরকম দোকান আছে, চেষ্টা করতেছি আর কি কি আছে দেখানোর। ওকে, এই হচ্ছে আমাদের স্বপ্নপুরী। আমি মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছি। শুরুতে এই রাস্তাগুলো দেখতে পাইছিলাম এবং এই দৃশ্যগুলা, তবে দৃশ্যগুলা শুধু ভাই দেখার মতো। নাম যেমন স্বপ্নপুরী, তেমন আসলে স্বপ্নে ভরা জায়গাটা মনে হচ্ছে। এবং এত সুন্দর জায়গা আসলে আপনারা সরাসরি না দেখলে মিস করবেন। তবে এখানে নামাজের জন্য মসজিদও রয়েছে। মসজিদটা অনেক সুন্দর করে কাজ করা, অনেক সুন্দর মসজিদ, দেখে খুব ভালো লাগলো, পরানটা জুড়াই গেছে। এবং আপনারা আসবেন, ঘুরবেন। তো এই ছিল স্বপ্নপুরী। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আপনাদের জন্য অনেক কষ্ট করলাম, কোথাও ঢুকি নাই, সময় নষ্ট হবে বলে চলে আসলাম সেই আগের জায়গায় যেখান থেকে ভিডিও শুরু করছিলাম, সেখানেই চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অ্যানাদার কোনো ব্লগে, অ্যানাদার নিউ ওয়ান কোনো ব্লগে। আর ফাইনালি স্বপ্নপুরী আমি শেষ করে দিলাম, আর আপনাদেরকে ঘরে বসে দেখার সুযোগ করে দিলাম। যারা হয়তো বা 5-10 বছর আগে আসছিলেন, এখন কি আপডেট হয়েছে বা কেমন হয়েছে অনেকের মনে জানার জন্য ইচ্ছা করতেছিল। তো সবাইকে দেখাই দিলাম, দেখার সুযোগ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো ভুলভ্রান্তি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।